হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো কিছুক্ষণ আগে টি সিরিজ অফিসিয়াল পেজে রেড 2 ট্রেলার ড্রপ আউট করা হয়েছে। ট্রেলারটা কেমন লেগেছে আর ট্রেলারে আমরা কি দেখতে পেয়েছি রেড 2-তে, সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। ভিডিও শুরুতে বলছি, যদি চ্যানেল নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যদি এক কথায় বলি রেড 2 ট্রেলার কেমন হয়েছে ভাই, সাংঘাতিক চরম খতরনাক ট্রেলার রয়েছে। মানে এপ্রিল আর মে মাস, এই যে কিছু সিনেমা আসছে, সেখানকার তো রিলিজ হয়ে গেছে। জাট আসছে 10 তারিখে, তারপর কেসারি 2 আসছে, তারপর রেড 2। মানে ভাই সিনেমা প্রেমীদেরকে পাগল করে দেবে, পাগল করে দেবে। মে মাসের 1 তারিখে রেড 2 আসছে, 2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলার। ভাই খতম। মানে যেরকম ডায়লগ আছে সেই রকম চরম লেভেলের পারফরমেন্স, আর সেই রকম ফেস অফ। ট্রেলার যখন শুরু হচ্ছে, অজয় দেবগন নক করছে, আর দাদা সাহেবের যে দেহরক্ষীরা আছে তারা বলছে, বলে কী ব্যাপার, বলে আমরা রেড করতে এসেছি। বলে ভেতরে তোমরা লোকজন দেখতে পাচ্ছ? তখন অজয় দেবগন তাদেরকে বলছে, তুমি বাইরে সরকারি কর্মচারী দেখতে পাচ্ছ? হাই, তারপর অজয় দেবগনের এন্ট্রি। আর তারপরেই যখন যে রিতেশ দেশমুখের এন্ট্রি, আর রিতেশ দেশমুখকে এখানে একটা আমরা পলিটিশিয়ানের চরিত্র দেখতে পাবো। আর রিতেশ দেশমুখের অ্যাক্টিং কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। এরকম সিরিয়াস নেগেটিভ স্যাডো ক্যারেক্টারে রিতেশ দেশমুখ যে কী ছাপ ফেলতে পারে, এর আগে আমরা অনেক সিনেমায় দেখেছি। আর অজয় দেবগনের সাথে রিতেশ দেশমুখের যে ফেস অফগুলো যখন হচ্ছে না ভাই, পুরো গুজ বাম্পস মুভমেন্ট। মানে যে মানে টপ ক্লাস যদি আমরা পারফরমেন্স দেখতে পাই ভাই, রেড 2-তে আমরা দেখতে পাবো, রেড 2-তে দেখতে পাবো। আর তার মাঝখানে যখন রিতেশ দেশমুখের মা জিজ্ঞাসা করছে রিতেশ দেশমুখকে, এরা কারা, কী করতে এসছে, তখন রিতেশ দেশমুখ একটা ডায়লগ দিচ্ছে, মা আজ থেকে 7 বছর আগে তাওজির বাড়িতে যিনি রেড করেছিলেন সেই পটনায়ক আমাদের বাড়িতে যে রেড করতে এসছে। আর তারপর আমরা সৌরভ শুক্লাকে দেখতে পাচ্ছি। ভাই মানে এইখানে আমরা সৌরভ শুক্লা ক্যারেক্টারটাকেও দেখতে পাবো, যে রেড 1-এ যে ছিল তাওজি। মানে অজয় দেবগনের যে হাঁটা চলা স্টাইল, তার যা পারফরমেন্স, সেরা ভাই সেরা। আর রিতেশ দেশমুখকে যতটা দেখেছি সাংঘাতিক লাগছে। অবশ্যই এখানে আমরা অজয় দেবগনের ওয়াইফ হিসাবে বানি কাপুরকে দেখতে পাবো। প্রথম পার্টে আমরা এলিনা ডিক্রুজকে দেখতে পেয়েছি, কিন্তু বানি কাপুরকে দেখতে পাবো। আর প্লাস তামান্না একটা আইটেম সং থাকছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবার রেড 2-র গল্পটা হচ্ছে, ট্রেলার দেখে যতটা জানতে পারলাম, রিতেশ দেশমুখ তার দাস সাহেব একটা হচ্ছে ক্যারেক্টার, ওখানকার সিএম সরকার চালায় না, সরকার চালায় রিতেশ দেশমুখ। তার বাড়িতে রেড হচ্ছে, সমস্ত কিছু সার্চ করেও সে কিন্তু কোনো ইনলিগাল জিনিসপত্র বায়ত্ত করতে পারেন। তখন রিতেশ দেশমুখ এসে বলছে 4টি জিনিস করে নিয়েছো, কিন্তু পঞ্চম জিনিস তোমার চোখের সামনে, তুমি সেটা খুঁজে পাবে না। আরে দেখেন, তখন বলছে আমি যদি খুঁজে পাই তুমি কি আমাকে কীভাবে আটকাবে, সেভাবে দেখতে পাবো। তারপরে তো শেষ অবধি প্রচুর 2 নম্বরই কালো টাকা পয়সা বাজেয়াপ্ত হবে, কীভাবে সেখান থেকে বেরাবে, সমস্ত কিছু আমরা সিনেমা হলে গিয়ে দেখতে জানতে পারবো। কিন্তু একটা কথা বলছি, যেভাবে ডায়লগ আছে, যেভাবে অ্যাক্টিং পারফরমেন্স আছে ভাই, পয়সা উসুল, মানে পয়সা উসুল ট্রেলার বলতে পারো ভাই। মে মাসের 1 তারিখ রেড 2 হল কাঁপাবে, গ্যারেন্টি হল কাঁপাবে। এইরকম টপ ক্লাস অ্যাক্টিং পারফরমেন্স থাকলে না, সিনেমা লাভার আর কিচ্ছু চায় না। আবার তো ভিডিও এটুকু দেখো, 4টা নতুন ভিডিও নিতে।